উপস্থিত হয়েছেন এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদেরকে আমরা এখানে যারা আছি তারা আপনাদের সন্তান, তারা শরীয়তপুরের সন্তান। আমরা এতদিন আপনাদের কাছে আসতে পারি নাই। আপনারা জানেন 2018 ইলেকশনে আমার উপরে হামলা করা হয়েছিল, আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাকে সেদিন হত্যা করার উদ্দেশ্যে আমাকে হামলা করা হয়েছিল। আমার রক্তাক্ত দেহ সেদিন নিথর অবস্থায় পড়েছিল শরীয়তপুরের মাটিতে। আমরা 2018-তে এসেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদের পাঠিয়েছিলেন। আমরা যেহেতু শরীয়তপুরের সন্তান, শরীয়তপুরের মানুষকে যাতে আমরা ভালোবাসতে পারি, কিন্তু সেদিন আমাদেরকে রক্তাক্ত করে আপনাদের কাছ থেকে সেই ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজকের এই জাজিরার TNT মোড় আমরা আপনাদের কাছ থেকে এই ওয়াদা করতে চাই, আপনাদের কাছে ওয়াদা করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদের পাঠিয়েছেন একটা ওয়াদার জন্য। আপনারা আমার সাথে সেই ওয়াদা করবেন। করা হয়েছিল, যে নিষ্পেষণ করা হয়েছিল, আমরা আমাদের ভালোবাসার মাধ্যমে, আমরা মানুষকে ভালোবেসে, মানুষের উন্নয়ন করে, মানুষের পাশে থেকে আমরা প্রমাণ করতে চাই আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদেরকে শিখিয়েছেন। আপনারা কে শিখিয়েছেন? আপনারা আমাকে শিখিয়েছেন, আমাদের শিখিয়েছেন, আমাদেরকে আপনারা শিক্ষিত করেছেন। অনেক পরিশ্রম করে আপনারা আমাদেরকে বড় বানিয়েছেন। আজকের এই মঞ্চে দাঁড়ানোর শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আপনাদের পরিচর্যায় আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা এমন শিক্ষা পাই নাই যে প্রতিশোধ, প্রতিহিংসা আমাদেরকে নিতে হবে, সেই শিক্ষা আপনারা আমাদেরকে দেন নাই। আমরা শুধু একটি আহ্বান করতে চাই, একটি শপথ নিতে চাই, আগামী দিনে শরীয়তপুরে কোনো প্রতিহিংসা হবে না। আপনারা রাজি? চাই শরীয়তপুরের হতদরিদ্র মানুষগুলোকে, অশিক্ষিত মানুষগুলা থেকে, আমাদের যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত পরিবারেরা গরিব পরিবার, শিক্ষা থেকে বঞ্চিত, আমরা তাদের পাশে শিক্ষার নিশ্চয়তা দিয়ে, সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে, আমরা উন্নয়নের নিশ্চয়তা দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা এই শরীয়তপুরের মানুষকে ভালোবাসি। আপনারা রাজি না? আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির কান্ডারি হিসাবে আপনাদের মাঝে আমাকে একটা মেসেজ দিয়েছেন তারেক রহমান। সেটা হচ্ছে, আপনারা আগামী দিনে আমাদের সাইদ আসলাম সাহেবকে আপনারা নিয়ে কাজ করবেন ধানের শীষের পক্ষে। রাজি আছেন না? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।